স্পাইডারম্যান শহরের উঁচু অট্টালিকাগুলোর ফাঁকে ফাঁকে জাল বুনে দ্রুত গতিতে ছুটে চলছিল। হঠাৎ তার জরুরি রেস্কিউ কল বেজে উঠল। সে লাফিয়ে একটি উঁচু ভবনের ছাদে অবতরণ করতেই দৃশ্যপটে আবির্ভাব ঘটল এক মহাশক্তিধর খলনায়ক সুপারম্যান। সুপারম্যান মুহূর্তেই তার চোখ থেকে লেজার রশ্মি নিক্ষেপ করে স্পাইডারম্যানকে আঘাত করল। অসহায় স্পাইডারম্যান আকাশ থেকে ছিটকে নিচে রাস্তায় পড়ে গেল। ভাগ্যক্রমে লাল চীনা পোশাক পরা এক সুন্দরী নারী তখন পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি আহত স্পাইডারম্যানকে দেখে দ্রুত আয়রন ম্যানকে ফোন করলেন। এদিকে টনি স্টার্ক আয়রন ম্যান তখন তার বিলাসবহুল লাল স্পোর্টস কার মেরামত করতে ব্যস্ত। কল পেয়ে তিনি তড়িঘড়ি তার রূপান্তরযোগ্য বর্মটি পরিধান করলেন এবং যুদ্ধক্ষেত্রে উড়ে গেলেন। ইতিমধ্যে সমুদ্র সৈকতে সুপারম্যানের ক্রোধের শিকার হয়েছিল শক্তিশালী গ্রিন জায়ান্ট হাল্ক। সুপারম্যান নির্মমভাবে তাকে পরাজিত করে সৈকতে ফেলে রেখেছিল এবং আশেপাশে ঘুরছিল। আয়রন ম্যান দ্রুত সৈকতে পৌঁছে সুপারম্যানকে চ্যালেঞ্জ জানালেন। এক তীব্র লড়াইয়ের পর আয়রন ম্যান তার অসাধারণ প্রযুক্তির শক্তিতে সুপারম্যানকে মাটিতে আছড়ে ফেলে দিলেন। সংকট সামাল দিয়ে আয়রন ম্যান স্পাইডারম্যানের কাছে ফিরে এলেন, যিনি তখনও আহত অবস্থায় রাস্তায় পড়েছিলেন। পাশে থাকা মহিলাটি স্পাইডারম্যানকে জাগিয়ে তুললেন, আর আয়রন ম্যানের সহায়তায় স্পাইডারম্যান পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। কিছুক্ষণ পর টনি স্টার্ক তার মেরামত করা গাড়িটি নিয়ে শহরের প্রান্তে পরীক্ষা করতে গেলেন, কিন্তু গাড়িটি আবারও খারাপ হয়ে গেল। এই সুযোগে আর এক বিপদ হাজির হল, রেড হাল্ক। বিশাল একটি পাথর তুলে নিয়ে সে আয়রন ম্যানের ওপর ছুঁড়ে মারল। মুহূর্তে ক্যাপ্টেন আমেরিকা তার ঐতিহ্যবাহী মোটরবাইকে চড়ে এসে টনি স্টার্ককে উদ্ধার করলেন এবং প্রাথমিক চিকিৎসা দিলেন। সুস্থ হয়ে টনি স্টার্ককে ধন্যবাদ জানালেন এবং দ্রুত তার বর্ম ডেকে পাঠালেন। আয়রন ম্যান দ্রুত আকাশে উড়ে গেলেন এবং সেই রেড হাল্ককে খুঁজে বের করলেন, যে তখন শহরের রাস্তায় গাড়ি ভাঙচুর করছিল। আর নয়, আয়রন ম্যান হুঙ্কার দিয়ে রেড হাল্কের দিকে তাকালেন। আয়রন ম্যান তার বর্ম থেকে সবচেয়ে শক্তিশালী রে অস্ত্রটি নিক্ষেপ করলেন। সেই প্রচণ্ড আঘাতে রেড হাল্ক রাস্তায় ভূপতিত হল। অবশেষে আয়রন ম্যান সবার ওপর প্রতিশোধ নিয়ে এবং শহরকে শান্ত করে বিজয়ীর বেশে উড়ে গেলেন।